আসসালামু আলাইকুম বাংলাদেশ, আমার প্রাণের প্রিয় মেহেরপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ব্লগের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি হলাম আরিফ ইস্তিয়াক এবং আমার সাথে আছে আমার ছোট ভাই সাস। আমরা আসছি মেহেরপুর গেটের কাছে এবং আমরা এখান থেকে যাব চুয়াডাঙ্গায়। এবং আমাদের ভিডিওর যে মূলত বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে লিফট নিয়ে মানুষজনের সাথে লিফট নিয়ে হয়তো বা যদি বাইক পাই বাইক, যদি সাইকেল পাই বা যে কোনোভাবে আমরা বিনা টাকায় লিফট নিয়ে মানুষের কাছ থেকে আমরা চুয়াডাঙ্গা পর্যন্ত যাব এবং ওইখান থেকে আমরা রেল স্টেশনের কাছে যাব এবং ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ব্যাক আসবো। আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে এটা। তো দেখি চলেন যাইতে পারি কিনা, লেটস গো। তো গাইস, এটা হচ্ছে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। আমরা তো এখানে কোনো লিফট পাবো না, এখানে হচ্ছে আমাদের হয়তো বা বাসে যাওয়া লাগবে অথবা অটোতে অথবা যে কোনো আদার্স কোনো যানবাহনে যাওয়া লাগবে। আমরা তো এখানে যাব না, আমরা দেখি কোনো একটা বাইক বা দেখা যাচ্ছে কোনো সাইকেল বা আমরা যাই পাই, মানে কোনো মানুষ আমাদের সাথে যার সাথেই দেখা হোক আমরা তার সাথেই রওনা দেবো। সো গাইস, আমরা বেশ কিছুটা দূর পথ হেঁটে চলে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো লিফট বা এরকম কোনো কিছু নিইনি। তো এইখান থেকে ভাবছি যে আমরা লিফট নেব, ঠিক আছে? তো দেখি কোনো মোটর সাইকেল বা সাইকেল যাই হোক, মানে আমরা যাই হবে আমরা তাতেই লিফট নেব। তো দেখি আমরা এখন এখান থেকে কোনো লিফট পাই কিনা, দেখা যাক। আমরা কিছুক্ষণ ওয়েট করি এখন, তারপরে দেখব। সো গাইস, আমরা 10 মিনিট পর্যন্ত মোটামুটি দাঁড়ায় আছি, এখনো পর্যন্ত কোনো লিফট পাই নাই। তো দেখা যাক, আমরা আরও কিছুক্ষণ ওয়েট করি, দেখি কখন লিফটটা পাই। ভাই, আসসালামু আলাইকুম ভাই। বলছি ভাই, কত দূর পর্যন্ত যাবেন? জি, ইম্প্যাক্ট। আমাদেরকে একটু লিফট দেওয়া যাবে? আমরা যাবো একটু সামনেই, তো একটু লিফট খুঁজছিলাম আর কি। সো গাইস, আমরা ভাই আমাদের ইম্প্যাক্ট পর্যন্ত লিফট দিয়েছে। আমরা এখানে ইম্প্যাক্ট পর্যন্ত আসছি, ইম্প্যাক্ট পর্যন্ত আসছি। এখান থেকে আমরা কোথায় যাব সেটা দেখার বিষয়। তো ভাই আমাদের প্রথম লিফট দিল, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। সো গাইস, আপনারা দেখতে পেলেন যে আমরা ইম্প্যাক্ট পর্যন্ত আসছি এখন। এইবার আমরা এইখান থেকে দেখি আবার একটা মোটরসাইকেল পাই বা যাই পাই সেইখানে আমরা লিফট নেব। আসসালামু আলাইকুম ভাই, একটু দাঁড়ান। আপনারা কোথায় যাচ্ছেন? বাড়ি কোন জায়গায়? তা আমাদেরকে একটু লিফট দেওয়া যাবে? যত দূর হয়, মানে আপনারা ঠিক যত দূর যাবেন আমাদের একটু লিফট দিলেই হবে। তো গাইস, আমরা আরেকটু লিফট পেয়ে গেছি। তো এই হচ্ছে আমার ভাই, আপনার নাম কি? আপনার নাম কি? সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাইয়ের নাম মনির এবং এক ভাইয়ের নাম জুবাইর। তো আমরা এখন এই ভাইদের সাথে লিফট নেব। সো গাইস, আপনারা দেখতেই পারলেন যে আমাদের ভাই দুইটা আমাদেরকে লিফট দিছে। আমাকে এই ভাই লিফট দিছে এবং ওকে ওই ভাই লিফট দিছে। তো ভাইয়া ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর আপনাদেরকে লিফট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আবার দেখা হবে। সো গাইস, আপনারা দেখতে পারলেন আমরা এই ভাই দুইটার সাথে লিফট নিলাম। ওইখান থেকে ওই ইম্প্যাক্টের কাছ থেকে 4 কিল পর্যন্ত আসছি, ঠিক আছে? তো ভাই দুইটার বাসা এই জায়গায়, তাই ওরা চলে গেল। এবার আমাদের আবার গন্তব্যস্থলে যাওয়া লাগবে। তো দেখা যাক আমরা আবার কিভাবে লিফট পাই। আমরা একটু সামনের দিকে যাই, যেহেতু এখানে মোড়, সেহেতু কিছু পাওয়া যাবে না হয়তো। আমরা একটু সামনের দিকে যাই। সো গাইস, আমরা এখন প্রায় আমঝুপি বাজারের কাছাকাছি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখান থেকে কেউ হয়তো লিফট দেবে না, অথবা লিফট দিলেও
হয়তো বা আঞ্জুবি পর্যন্ত যাবে, তারপরে দেখা যাচ্ছে ওইখান থেকে আবার আমাদের যাওয়া লাগবে। তাই আমরা ভাবছি আর এখান থেকে লিফট নেবো না, আমরা একবার আঞ্জুবি বাজারটা পার হই, ওইখান থেকে আমরা দেখবো যে কি আমাদের লিফট দেয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই কত দূর পর্যন্ত যাবেন? আমি স্কুল যাবো। স্কুল। সো গাইস, ভাই আপনার নাম কি ভাই? নয়ন। নয়ন। নয়ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই স্কুল পর্যন্ত যাবে, তো আমরা এত ছোট লিফট নেবো না, আমরা একবারে বড় লিফট নেবো। ভাই আপনি তাহলে যান। হ্যাঁ স্কুল পর্যন্ত যাবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি যান, আমরা দেখি একটা বড় লিফট নিতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে না। আমরা যাবো চুয়াডাঙ্গা। আসতে পারি। সো গাইস, ভাই আমাদের বলছে যে একটু এগাই দেবে। ভাই অসংখ্য মানে যথেষ্ট ভালো। কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন? আপনাকে না ভাই, আপনি তাহলে যান। আপনি তো দাঁড়াইছেন, আমাদের কথাটা শুনছেন, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যান ভাইয়া। সো গাইস, ভাই অনেক ভালো, আমাদেরকে একাই দিতে চাইছে, কিন্তু আমার হয়তো মনে হলো যে একাই দেওয়া এভাবে ঠিক হবে না, কারণ ভাইয়ের হয়তো কাজ থাকতে পারে। তো তাই আমরা ভাইকে ছেড়েই দিলাম। দেখি আমরা যদি আদার্স কোনো লিফট পাই যাবো। আসসালামু আলাইকুম ভাই। কত দূর পর্যন্ত যাবেন ভাই? কত দূর পর্যন্ত যাবেন? ঘুরে চলে আসবেন। সো গাইস, আমাদের আবার দুর্ভাগ্য, আবার হলো না। তো ভাই এখান থেকে যে আবার সামনে ঘুরে চলে আসবে, কিন্তু আমাদের একটা বড় সড়ো লিফট দরকার। তা ঠিক আছে ভাইয়া, যান আপনি। এখনো পর্যন্ত কোনো লিফট পাচ্ছি না। দেখি প্রায় আমরা এখানে আবার 10 মিনিট দাঁড়ায় আছি, এখনো লিফট পাইনি। দেখি কতক্ষণে পাওয়া যায়। সো গাইস, আমরা মনে করছিলাম যে হুজুর হয়তো দাঁড়াবে, কিন্তু দেখছি হুজুর দাঁড়াইলো না। আমরা হাত দেখালাম, কিন্তু তারপরেও দাঁড়াইলো না। আসলে তিনি ক্যামেরা দেখে চলে গেছে। তিনি ভাবছেন যে আমরা মনে হয় অন্য কোনো কিছু করতেছি, সেজন্য তিনি ক্যামেরা দেখে চলে গেছেন। কাকা, একটু লিফট দেওয়া যাবে? কত দূর পর্যন্ত যাবেন? বাড়াদি পাড়াদি বাজার। এই পাড়াদি বাজার তো এখান থেকে সোজা, তাই না? তো আচ্ছা ঠিক আছে, আপনি যতদূর যাবেন আমাদের অতদূর পর্যন্ত লিফট দিলেই হবে। মানে আমরা একটু যাবো তো দূর পর্যন্ত। কোথায় যাবা? আমরা যাবো, সামনেই যাবো। বাসা কোথায়? বাসা মেহেরপুর। তা আমাদের একটু লিফট লাগবে আর কি। হ্যাঁ, যদি সম্ভব হয় যে সামনে একটু এগাই দেবেন। বিসমিল্লাহ। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. কাকা আমাদের এখানে নামাই দিল। এটা হচ্ছে বারাদি বাজার। আমরা বারাদি বাজার পর্যন্ত লিফট পাইলাম কাকার সাথে। তো কাকা, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। We'll ভাই লিফট দেওয়া যাবে? through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. কত দূর পর্যন্ত যাবেন? চুয়াডাঙ্গা। আমরাও আসলে চুয়াডাঙ্গা পর্যন্ত যাবো বলে ভাবছি। আমাদেরকে একটু লিফট দেওয়া যাবে? যদি সমস্যা না থাকে তাহলে আমরা চুয়াডাঙ্গা পর্যন্ত যাবো, আমাদের চুয়াডাঙ্গা নামাই দিলেই হবে। ও ভাইয়ের ব্যাগ আছে, ব্যাগটা তাহলে তুই নে। আমার ঘরে দিন সমস্যা একজন দিলে ভালো হতো। না মানে আমরা ও ভিডিও করতেছে আর আমি কাছে, দুইজনে যাওয়া লাগবে। যদি সমস্যা হয় তাহলে আপনি না হয় চলে যান, দেখি আমরা অন্যভাবে না যাইতে পারি কিনা। ব্যাগটা সামনে নিয়ে নিতে পারবেন না? হ্যাঁ, আমার ঘরে না, যদি সমস্যাটা সামনে নেওয়া থাক। হ্যাঁ, কোনো সমস্যা না তো? সমস্যা তো একটু হয়ে গেছে। এভাবে রিক্সে যাওয়াটা আসলে ঠিক হবে না ভাই। আপনি বলছেন এটাই অনেক ভাই, আপনি জানতে হবে ছিল, কিন্তু ভাইয়ের পিছনে ব্যাগ ছিল, তো এখন আমাদের দেখে ব্যাগটা সামনে রাখতে চাইছিল, কিন্তু আমরা বললাম যে না, আমরা এইভাবে যাবো না, আপনি তোর কোথায় যান। রাজি হয়েছিল, নিয়ে যাইতেও চাইছিল, কিন্তু আমরাই গেলাম না সমস্যা থাকার কারণে। ভাইয়া একটু লিফট দেওয়া যাবে?
আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। সমস্যা নেই। মানে কোনো সমস্যা নেই তো আপনার? না। আমরা কত দূর পর্যন্ত যাবেন আপনি? ভালোই। ভালাইপুর। আচ্ছা ঠিক আছে, তাই সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না তো? বাসায় ওইদিকে তো যাবো ভাই, আমার বাসা তো ওইদিকে। ও আচ্ছা ঠিক আছে। আলোক দেওয়াতে আমার বাসা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আই। No, I don't wanna waste what's left. সো গাইস, আমরা হচ্ছে এই পর্যন্ত আসলাম, এই যে মোমিনপুর বাজার পর্যন্ত আসলাম। আসার পরে এখন পর্যন্ত আমরা কোনো লিফট পাচ্ছি না, মানে কোনো বাইক টাইক সেরকম দেখছি না, যার কারণে আমরা বাধ্য হলাম অটোতে লিফট নিতে। আমাদের কথা ছিল না অটোতে লিফট নেওয়া, কিন্তু এখন কিছু করার নাই, মানে বাধ্যতামূলক আমাদের আসা লাগলো, কারণ এদিকে আবার লেট হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের আবার এই টাইমের ভিতরে যে আবার বাসায় আসা লাগবে। তো সেই জন্য আমরা অটোতে লিফট নিলাম। ভাইকে বললাম যে হচ্ছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। তো ভাই বললো ঠিক আছে, সমস্যা নেই, আপনি তো দেখলেন এই ভিডিওতে। এখন ওই পর্যন্ত তো যাই আগে, ভালাইপুর পর্যন্ত যাবে ভাইয়া, ভালাইপুর পর্যন্তই যাই আগে। On we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing. আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চুয়াডাঙ্গা গেট পর্যন্ত চলে আসছি। চুয়াডাঙ্গা গেট পর্যন্ত যখন আমরা চলে আসছি, আর চিন্তা নেই, আশা করা যায় খুব অল্প সময়ের ভিতরে এই পাখিঘরটা চলে যাব। আমাদের গন্তব্য আছে, আমরা স্টেশন পর্যন্ত যাব, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, আমরা উত্তর পর্যন্তই যাব। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways. তো গাইস, ভাইজান আমাদের লিফট দিয়েছে। এটা কোন জায়গা? আলোকদিয়া বাজারে আমরা এখানে এসে নামলাম, যেহেতু জুম্মার টাইম হয়ে গেছে, সেহেতু আমরা নামাজটা পড়বো, তাই এখানে আমরা নামলাম। তো ভাইয়া, আপনার নাম কি? রাতুল। তো রাতুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত দূর পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ভাইয়া আসলে অনেক ভালো। ঠিক আছে ভাইয়া, যান। আমরা আলোকদিয়া বাজারে আসলাম, এই যে এখানে বাজারের সাথেই মসজিদ। আমরা এখন জুম্মার নামাজটা পড়বো, তারপর আমরা এখান থেকে আবার রওনা দেবো। সো গাইজ, আমরা এখন আসছি আলুকদিয়া মসজিদের সামনে। আমরা এখন এইমাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম। রাস্তাটা পুরো ফাঁকা, আর আশেপাশে কোনো দোকানপাট নাই, কোনো হোটেলও নাই যে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের খুব খিদা লাগছে এই মুহূর্তে, দেখতেই পাইতেছেন মুখটুক পুরো শুকিয়ে গেছে। সকালবেলায় বের হয়েছি, সকালবেলা খেয়ে বের হয়েছি, এখন নামাজ পড়ে এখন পর্যন্ত আমাদের কিছু খাওয়া দাওয়া হয় নাই। আমরা ভাবতেছি একটু সামনে যাবো, এখান থেকে একটু সামনে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো দেখি এখান থেকে লিফট নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের লিফট নিয়ে আসা যাওয়া যাবে না। তো চলে আসছি প্রায়, এখান থেকে বেশি দূর না, আর হয়তো 3 থেকে 4 কিলো হতে পারে। তো 3 থেকে 4 কিলো দেখা যাক, ইনশাল্লাহ আমরা চলে যাবো। 2-3টার আগে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। তারপর ওখানে কিছুক্ষণ থাকবো, আমাদের 3টার আগে আমরা চলে যাবো। তো ওখানে কিছুক্ষণ থাকবো, থাকার পরে আমরা আবার ব্যাক করবো। আবার ব্যাক করবো কি করে? আমরা লিফট নিয়ে ব্যাক করবো। আমরা কিন্তু কোনো যানবাহনে চলবো না। যদি আমাদের সেই রকম পরিস্থিতি হয় যে না আমাদের যানবাহন ছাড়া হবে না, তখন আমরা যানবাহন না থাকে, তখন আমরা যানবাহন ব্যাক করবো, তার আগে না। সো লেটস গো। সো গাইস, আমরা এখন খাইতেছি পাউরুটি আর নাড়ু, কারণ এখানে কোনো হোটেল নাই আর কিছু নাই। সো আমাদের এইটাই হচ্ছে লাস্ট অপশন, পাউরুটি আর নাড়ু। এখানে অন্য কিছু নাই। আর আমরা এটা খেয়ে পানি খাই, পরে সামনে কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। এটাই হচ্ছে আমাদের দুপুরকার এখন আপাতত খাবার। দুপুরকার খাবার।